ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমার আলোচনার বিষয় হলো টেন্স। আমি আজকে টেন্সের ব্যবহার নিয়ে আলোচনা করব। এর পূর্ববর্তী ক্লাসে আমি তোমাদেরকে টেন্সের স্ট্রাকচার সম্পর্কে ধারণা দিয়েছিলাম, কোন টেন্সের স্ট্রাকচার কীরকম বা উদাহরণগুলো কীরকম হতে পারে। আজকে আমার আলোচনার বিষয় হলো টেন্সের ব্যবহার, অর্থাৎ আমরা কোন টেন্স কোন কাজে ব্যবহার করব বা কোন সেন্টেন্সে ব্যবহার করব। তো আমি ভিডিওটা শুরু করার আগে বলছি, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে যাতে আমার পরবর্তী ভিডিওগুলো মিস না হয়। তো আমার আলোচনার বিষয় হলো টেন্সের ব্যবহার। তা আমি আজকে প্রথমে আলোচনা করব প্রেজেন্ট টেন্স নিয়ে। প্রেজেন্ট টেন্সের বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট টেন্সের চারটি টেন্সগুলো কোথায় কোথায় ব্যবহার করা হয়: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলো। তো আলোচনার প্রথম বিষয় হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহারগুলো আমি তোমাদেরকে এখন বলছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার সাধারণত বর্তমানকালের কোনো ঘটনা বা তথ্য প্রকাশ করতে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহৃত হয় বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। সাধারণত বর্তমানকালের কোনো ঘটনা বা তথ্য প্রকাশ করতে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহৃত হয়। যেমন, দ্য গার্লস লুকস বিউটিফুল, তাহলে বালিকাটি দেখতে সুন্দর। এক্ষেত্রে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার হয়েছে। পরবর্তী ব্যবহারটি হলো কোনো লেখকের উক্তি উদ্ধৃত করতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। যখন আমরা কোনো মানুষের, কোনো মহৎ ব্যক্তির কোনো উক্তি বলি তাহলে তখন জিনিসটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই রাখতে হয়। যেমন ধরো এখানে বলা আছে, কিট সেইস আ থিংস অফ বিউটি ইজ জয় ফর এভার। তাহলে এক্ষেত্রে আমরা যেহেতু বালিকাটি বা লোকটি লেখকের উক্তি বলেছে তাই এটি ইনভার্টেড কমার মধ্যে রেখেছি এবং সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে আছে। পরবর্তী ব্যবহারটি হলো আমরা সচরাচর যে কাজটি করি তা প্রকাশ করতে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহৃত হয়। আমরা সচরাচর যে কাজগুলো করি, সচরাচর মানে ধরো আমি প্রতিদিন পড়ালেখা করি বা সপ্তাহে আমি 2বার বেড়াতে যাই, সপ্তাহে 2বার ক্রিকেট খেলি, 3বার ক্রিকেট খেলি, এই টাইপসেরগুলোতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করে থাকি। যেমন, দ্য ইউজুয়ালি প্লে ক্রিকেট টুয়াইস এ উইক, তারা সপ্তাহে 2বার ক্রিকেট খেলে। এরপর হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহারগুলো হলো কোনো কাজ বর্তমান সময়ে চলছে এরূপ বুঝাতে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কোনো কাজ বর্তমান সময়ে চলছে এরূপ বুঝাতে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। এক্সাম্পল হলো, দ্য বয়েজ আর গোয়িং টু স্কুল নাও, তাহলে বর্তমান সময়ে কোনো কাজ চলছে, অর্থাৎ বালকটা এখন স্কুলে যাচ্ছে, বালকটা স্কুলে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে এটা চলমান অবস্থায় আছে। তাই এক্সাম্পলটা দ্য বয়েজ আর গোয়িং টু স্কুল নাও, এক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হয়েছে। পরবর্তী ব্যবহারটি হলো পরিবর্তনশীল কোনো অবস্থা বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। পরিবর্তনশীল কোনো অবস্থা, যেমন ধরো ওয়েদার চেঞ্জ হয়, প্রতিদিন ওয়েদার সেম থাকে না, এটি পরিবর্তনশীল, তাহলে এই ক্ষেত্রে আমার ব্যবহার করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এক্সাম্পল হলো, দ্য ওয়েদার অফ বাংলাদেশ ইজ চেঞ্জিং ডে বাই ডে, তাহলে দিনের পর দিন বা প্রতিদিন বাংলাদেশের ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে। পরবর্তী টেন্সটি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার হলো অতীতে কোনো ঘটনা বর্তমানেও সংঘটিত হতে পারে এরূপ ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। তাহলে অতীতে কোনো ঘটনা বর্তমানেও সংঘটিত হতে পারে এরূপ ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। এক্সাম্পলটি হলো, আই হ্যাভ সিন এ টাইগার ইন দ্য সুন্দরবনস। আই হ্যাভ সিন এ টাইগার ইন দ্য সুন্দরবনস। পরবর্তী ব্যবহারটি হলো কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে এরূপ ক্ষেত্রে জাস্ট প্লাস ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, তাহলে এক্সাম্পল এখানে দেওয়া আছে, দেখো, হি হ্যাজ জাস্ট কাম ইন, তাহলে সে এইমাত্র এসেছে, তাহলে এখানে বলাই হয়েছিল কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে বোঝাতে জাস্ট প্লাস ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। পরবর্তী টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহারগুলো হলো, প্রথম ব্যবহার, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ব্যাপক সময় অর্থাৎ পিরিয়ড অফ টাইম এর পূর্বে
ফর এবং নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স বসে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ব্যাপক সময় পিরিয়ড অফ টাইম এর পূর্বে ফর এবং নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স বসে। যেমন এক্সাম্পলটা, আই হ্যাভ বিন রিডিং ফর 2 hours। তাহলে এখানে ব্যাপক সময়, আমি 2 ঘন্টা যাবৎ পড়ালেখা করছি, এক্ষেত্রে তোমার ব্যাপক সময় বুঝাইছে, তাই এর পূর্বে ফর এবং নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স বসে। তাহলে এক্ষেত্রে বলা হয়েছে আই হ্যাভ বিন রিডিং ফর 2 hours। নির্দিষ্ট সময় যেহেতু উল্লেখ আছে এখানে 2 hours, তাই এক্ষেত্রে ফর ব্যবহৃত হয়েছে। পরবর্তী ব্যবহারটি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পুনঃসংঘটিত কার্যকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে প্রকাশ করা হয়। যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে একটি কাজ বারবার সংঘটিত হয় তখন এই টেন্সটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে প্রকাশ করা হয়। এখানে এক্সাম্পলটা দেওয়া আছে, দেখো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ছিল আই হ্যাভ রিটেন আ লেটার সিন্স ব্রেকফাস্ট। তাহলে ব্রেকফাস্টের আগে আমি লেটারটি লিখেছিলাম, তাহলে এই ক্ষেত্রে যদি আমরা এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে প্রকাশ করতে যাই, আই হ্যাভ বিন রাইটিং লেটার্স সিন্স ব্রেকফাস্ট। তাহলে এখন আমরা আলোচনা করব পাস্ট টেন্স নিয়ে। পাস্ট টেন্সেও 4টি পার্ট আছে, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমাদের প্রথমে আলোচনার বিষয় হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহারগুলো হলো অতীতকালের দিন, তারিখ বা সময়ের উল্লেখ থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। অতীতকালের দিন, তারিখ বা সময় উল্লেখ থাকলে, তাহলে আমরা পাস্ট অর্থই বুঝি অতীত, তাহলে অতীতের কোনো বিষয় উল্লেখ থাকলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন ধরো, আই মেট হিম ইয়েস্টারডে, তাহলে আমি তার সাথে গতকাল দেখা করেছিলাম, তাহলে এটি অতীতকালের দিন বা সময় উল্লেখ রয়েছে, এক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার হবে। আর পরবর্তী ব্যবহারটি হলো কোনো সময় জানতে চাওয়া হলে, কারোর কাছে যদি আমি কোনো সময় জানতে চাই, তোমরা কারোর কাছে কোনো সময় জানতে চাইলে এক্ষেত্রে অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার হয়। এক্সাম্পলটা হলো হোয়েন ডিড ইউ কাম, তাহলে তুমি কখন এসেছো, তাহলে তার কাছে তুমি তার আসার সময়টা জানতে চেয়েছো, এক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার হয়েছে। আর পরবর্তী ব্যবহারটি হলো অতীতকালের অভ্যাসগত কর্ম বোঝাতে। যখন অতীতকালের কোনো অভ্যাসগত কর্ম বুঝাবে তখন তোমার পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হবে। তাহলে এক্সাম্পলটা দেওয়া আছে এখানে, দেখো। এক্সাম্পলটা হলো হি অলওয়েজ ক্যারিড অ্যান আমব্রেলা। হি অলওয়েজ ক্যারিড অ্যান আমব্রেলা, সে সবসময় একটি ছাতা বহন করে বা তার কাছে সবসময় একটি ছাতা থাকে। অতীতকালের অভ্যাসগত কর্ম, আগে থেকেই তার এটি একটি অভ্যাস। এরপর আমরা আলোচনা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহারগুলো দেওয়া আছে, দেখো। ও পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার প্রথমটি হলো অতীতে একটি কাজ চলছিল বোঝাতে। অতীতে যদি কোনো কাজ চলছিল বোঝায় তাহলে এক্ষেত্রে তোমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এক্সাম্পল হলো মিতা ওয়াজ ডান্সিং, মিতা নাচছিল, তাহলে এটা অতীতের একটি কাজ, এটা চলমান, তাই এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর পরবর্তী ব্যবহারটি হলো অতীতের দুটি কাজ একত্রে চলছিল বোঝাতে। যখন অতীতে দুটি কাজ একত্রে চলে তখন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সেরই ব্যবহার করব। এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, লাইলা ওয়াজ সিঙ্গিং হোয়াইল বেলা ওয়াজ ডান্সিং। তাহলে লাইলা গান করছিল যখন বেলা নাচছিল, তাহলে বেলা যখন নাচছিল তখন লাইলা গান করছিল। এক্ষেত্রে দুইটি কাজ যখন অতীতে চলছিল, তাই এক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হয়েছে। পরবর্তী ব্যবহারটি হলো দীর্ঘক্ষণ ধরে কোনো কাজ চলছিল বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। দীর্ঘক্ষণ ধরে কোনো কাজ চললে এক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করি। এক্সাম্পল হলো ইট ওয়াজ রেইনিং অল দ্য নাইট, তাহলে রাতভর বৃষ্টি হচ্ছিল, এটা দীর্ঘক্ষণ ধরে কাজটা চলছিল, এই ক্ষেত্রে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করব। এখন আমরা আলোচনা করব পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহারগুলো দেখি। পাস্ট পারফেক্ট টেন্সের প্রথম ব্যবহার হলো সাধারণত বিফোর এর পূর্বে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। সাধারণত বিফোরের পূর্বে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। এক্সাম্পল হলো আই হ্যাড গন আউট বিফোর হি কেম, তাহলে বিফোরের পূর্বে, তাহলে বিফোরের পূর্বে দেখো আই হ্যাড গন আউট, এক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়েছে। I had gone out before he came. পরবর্তী ব্যবহারটি হলো অতীতের দুইটি কাজ একসাথে সম্পন্ন হয়েছিল বুঝালে হয়নের পরে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। অতীতের দুইটি কাজ
অতীতে যদি দুইটি কাজ একসাথে সম্পন্ন হয় এক্ষেত্রে হয়েনের পরে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। যেমন ধরো, হোয়েন হি হ্যাড টোল্ড আস দ্য স্টোরি, যখন সে আমাদেরকে স্টোরি বলছিল, উই লিসেন টু হিম কেয়ারফুলি, তখন আমরা তার কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনছিলাম। তাহলে সে স্টোরি বলার সময়ই আমি তার কথাগুলো শুনছিলাম, এক্ষেত্রে দুটি কাজ একসাথে সম্পন্ন হয়েছিল বুঝাচ্ছে, তাই হোয়েনের পরে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়েছে। যেমন হি হ্যাড টোল্ড আস দ্য স্টোরি। এখন আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করব। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অতীতকালে সংগঠিত এরূপ দুইটি ঘটনা বা কাজের মধ্যে যেটি অপেক্ষাকৃত পূর্বে দীর্ঘ সময় ধরে চলছিল তা বুঝাতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। অতীতকালে সংগঠিত এরূপ দুটি ঘটনা বা কাজের মধ্যে যেটি অপেক্ষাকৃত পূর্বে দীর্ঘ সময় ধরে চলছিল তা বুঝাতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। এক্সাম্পলটি হলো, হামিদ হ্যাড বিন লুকিং ফর এ জব ফর 1 year বিফোর হি কেম টু ঢাকা। তাহলে সে ঢাকা আসার আগেই 1 বছর ধরে সে একটি চাকরি খুঁজছিল। তাহলে অতীতকালে সংগঠিত দুটি ঘটনা বা কাজের মধ্যে যেটি অপেক্ষাকৃত পূর্বে বা দীর্ঘ সময় ধরে চলছিল তা বোঝাতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। যেমন হামিদ হ্যাড বিন লুকিং ফর এ জব ফর 1 year বিফোর হি কেম টু ঢাকা। এখন আমরা ফিউচার টেন্সের ব্যবহারগুলো সম্পর্কে জানব। ঠিক আগেরগুলোর মতোই ফিউচার টেন্সের 4টি ধাপ নিয়ে আমরা আলোচনা করব এবং 4টি ধাপের ব্যবহারগুলো জানব। ফিউচার টেন্সে ফিউচার ইনডিফিনিট, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। তাহলে আমরা প্রথমে আলোচনা করব ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে। ফিউচার ইনডিফিনিট টেন্সের ব্যবহারগুলো হলো ইচ্ছা, অভিলাষ, নিশ্চয়তা, সম্ভাবনা ইত্যাদি না বুঝিয়ে শুধু ভবিষ্যৎ বোঝাতে ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। তাহলে ইচ্ছা, অভিলাষ, নিশ্চয়তা, সম্ভাবনা ইত্যাদি কিছুই না বুঝিয়ে যদি শুধু ভবিষ্যৎ বোঝায় তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। যেমন ধরো, টুমরো উইল বি স্যাটারডে, তাহলে আগামীকাল হয়তো স্যাটারডে। তাহলে আগামীকাল যখন স্যাটারডে বুঝিয়েছে অর্থাৎ টুমরো উইল বি স্যাটারডে, এক্ষেত্রে আমরা ব্যবহার করছি ফিউচার ইনডিফিনিট টেন্স। এক্ষেত্রে কোনো ইচ্ছা, অভিলাষ, নিশ্চয়তা কিছুই ব্যবহৃত হয়নি। পরবর্তী ব্যবহার হলো, কখনো কখনো গোয়িং টু দ্বারা ফিউচার ইনডিফিনিট টেন্স বোঝানো হয়। কখনো কখনো কোনো সেন্টেন্স আমরা দেখতে পাই গোয়িং টু দেওয়া আছে, গোয়িং টু বি বা গোয়িং টু রাইট এ লেটার এই টাইপসের দেওয়া থাকলে এক্ষেত্রে আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হয়। যেমন এক্সাম্পল হলো, আই এম গোয়িং টু রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখতে যাচ্ছি। এক্ষেত্রে ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হবে, এক্ষেত্রে এটা ভবিষ্যৎ বোঝাচ্ছে। আমার পরবর্তী বিষয়টি হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ব্যবহারগুলো হলো, ভার্বের কোনো কাজ ভবিষ্যতের ব্যাপক সময় ধরে চলতে থাকবে বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। ভার্বের কোনো কাজ ভবিষ্যতের ব্যাপক সময় ধরে চলতে থাকবে বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। যেমন, উই উইল বি প্লেয়িং ক্রিকেট অল আফটারনুন, তাহলে ভার্বের কোনো কাজ ভবিষ্যতে ব্যাপক সময় ধরে চলতে থাকবে। উই শ্যাল বি প্লেয়িং ক্রিকেট অল আফটারনুন, তাহলে আমরা বিকালের সময়টা ধরে আমরা ক্রিকেট খেলবো। এক্ষেত্রে আমাদের ভবিষ্যতের ব্যাপক সময় বুঝিয়েছে, তাই আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছি। আর পরবর্তী ব্যবহারটি হলো, পরিকল্পনা বা নির্দিষ্ট ব্যবস্থাপনার অংশ হিসেবে কোনো কাজ চলতে থাকবে বোঝালে পরিকল্পনা বা নির্দিষ্ট ব্যবস্থাপনার অংশ হিসেবে কোনো কাজ চলতে থাকবে বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। যেমন, রবিন উইল বি ডুইং হিজ জব নেক্সট ফিউ ইয়ার্স। রবিন উইল বি ডুইং হিজ জব নেক্সট ফিউ ইয়ার্স। আমরা এখন আলোচনা করব ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে। তাহলে ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার হলো কখনো কখনো ভবিষ্যতের সম্ভাবনা বা অনুমান বোঝাতে। তাহলে কোনো অনুমান করবো আমরা ভবিষ্যতে এটা হতে পারে বা এটা হয়ে থাকবে বা এরকম কোনো চিন্তাভাবনা যদি আমরা করে থাকি তাহলে এই ক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করে থাকি। যেমন, কখনো কখনো ভবিষ্যতের সম্ভাবনা বা অনুমান বোঝাতে। তাহলে এক্সাম্পলটা দেখো, ইউ উইল হ্যাভ রিড দ্য লেটার, তাহলে হয়তো সে চিঠিটা পড়বে, সে বইটা লিখবে, এই টাইপসের কোনো কিছু বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। এখন আমরা আলোচনা করব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ব্যবহারটা হলো ভবিষ্যৎকালে দুটি ক্রিয়ার একটির পূর্বে আরেকটি সম্পন্ন হওয়া বোঝালে
অথবা ভবিষ্যৎকালে কোনো কাজ কোনো নির্দিষ্ট সময়ে শেষ হওয়ার পূর্বে পর্যন্ত চলতে থাকবে এরূপ বুঝালে ভার্বের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে ভবিষ্যৎকালে দুটি ক্রিয়ার একটির পূর্বে আরেকটি সম্পন্ন হওয়া বুঝালে অথবা ভবিষ্যৎকালে কোনো কাজ কোনো নির্দিষ্ট সময়ে শেষ হওয়ার পূর্ব পর্যন্ত চলতে থাকবে এরূপ বুঝালে ভার্বের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন শিউলি উইল হ্যাভ বিন রিডিং বিফোর দ্য সান রাইজেস। শিউলি উইল হ্যাভ বিন রিডিং বিফোর দ্য সান রাইজেস। ফ্রেন্ডস, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে, আর তোমার ফ্রেন্ডদেরকেও শেয়ার করবে যাতে ভিডিওটা তারাও দেখতে পারে, এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। ধন্যবাদ।